আপনার নতবর্ত প্রার্থনায় যার উদাহরণ দেখুন বর্তমান ফিলিস্তিনের জমিনের মধ্যে মসজিদ আকসার কেন্দ্র করিয়া যারা মেহনত করেন বিভিন্ন ধার প্রতিঘাত তার উপরে আর ফেরোর বাচ্চা শহীদ ফেরোর কুড়ি শহীদ ফেরোর জামাই শহীদ হইতরা ফেরোর মা বাপ শহীদ হইতরা কিন্তু এর ফেরোর দর ভাঙ্গিয়া পড়ে কিন্তু এর পরেও দেখবা তারা ইমানের মধ্যে সামান্যত কমিয়া তারা খুশির উপরে তারাও না দোয়া করতে আছেন আল্লাহ তোমার শুকরিয়া তুমি আমার তোমারে কবুল করে নিয়েছো আমার হাজবেন্ডের কবুল করে নিয়েছো আমার বাবা আমার মায়ের কবুল করে নিয়েছো আমার দোস্ত হুজুর তো আমি খোয়াদ আসলাম এই জমানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ কাজ হইল আমরা নিজরে ঈমান এবং হিদায়াতের উপরে টিকাইয়া রাখা। আর এখানে আমি বারে বারে কইয়া এটা সহজ মনে করবা না, এটা মনে করবা না যে মুসলমানের ঘর আমার জন্ম হয়ে গেছে আর দুই সাইড খান মুসলমানের নামে ফরিলাই নামাজ কোনো সময় ফরিলাই বা কোনো সময় মাথার তকি থাকে বা কোনো সময় জমাত যাইকি বা কোনো সময় ওয়াজব মজলিস হইয়া বই রই আর বাকি জীবন মন ইচ্ছা মতো যার নিশ্চিন্ত হইবা না যে মৃত্যু ইমানের হালত হয়েছে। ইমানের লাগে সবসময় ফিকির এবং চিন্তা করতে রাখবো আমার মৃত্যু ইমানের হালত হইতো এখানে লাগে সিরিয়াস হইতে রাখবো নিশ্চিন্তা হইলে হইতো না। আমার দোস্ত বল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর চেয়ে বড় ইমানদার হওয়া সৈনি সাহাবা থেকে জি সাহাবা থেকে বড় ইমানদার হওয়া সৈনি কেউ না। এবং যারা ইমান জান্নাতের গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিতেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু সাহাবাগুলোর উপরে আল্লাহ রাজি এবং কিছু সংখ্যকের ব্যাপারে তো স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নাম লইয়া লইয়া জান্নাতের ঘোষণা দিছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ আর অসংখ্য সাহাবা ব্যাপারে এরা জান্নাত এরা জান্নাত এরা জান্নাত। সেই সাহাবা হলো যারা জান্নাতের গ্যারান্টি পাইলেছে। গ্যারান্টি পাইলেছে মানে তার কোনো চিন্তা নাই। আপনি যদি কোনো জিনিসের গ্যারান্টি পাইলেন জান্নাতের গ্যারান্টি পাইলেছে না কোনো চিন্তা আছে আর নাকো তেল দিয়ে ঘুমাইলেও তো কোনো অসুবিধা নাই। কারণ কি তা জান্নাতের তো সার্টিফিকেট পাইলেছে। কিন্তু এরপরে সেই সাহাবায়ে কেরাম বল যারা জান্নাতের গ্যারান্টি পাইলেছে যারা জান্নাতের গ্যারান্টি পাওয়ার মানে কি তারা ঈমানও কোনোদিন কমজোরি আইতো না, তারা ঈমান কোনোদিন যাইতো না। ওখানে তো নচলবে জান্নাতের গ্যারান্টি পাওয়া তারা নাকি কোনো আল্লাহ তাআলা গুনাহ হইতো না, আল্লাহ তাআলা গুনাহ করাইতা না ইল্লা মাশাআল্লাহ আর হইলে তওবা করে দিবা। এরপরেও সেই সাহাবায়ে কেরামের হালত যদি আমরা দেখি নিজের ঈমানের ব্যাপারে কতবার সচেতন। একটা ঘটনা তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে একদিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় এক সাহাবী যাই যখন শহীদ হইছে ফেরেশতা আল্লাহ তাকে গোসল দিয়েছে। ফেরেশতা গাসিলুল মালায়েকা সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব পেরেশান হইয়া খান্দি খান্দি আটকে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম দেখিয়া ডাক দিয়ে কইলেন ও হামজা খান্দো কেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উঠিয়া কইলা যে হামজা মুনাফিক হয়ে গেছে, হামজা মুনাফিক হয়ে গেছে, হামজার ঈমান এটা হইছে না। এবারে সাহাবী কিন্তু নিজের ঈমানের ব্যাপারে বর্তমান চিন্তা আমার ঈমান এটা রইলনি, আল্লাহ কবুল করবানি না এটা নেফাকে পরিবর্তন হয়ে গেল। এক সাহাবী চিন্তা করতে তো আমরা তো নি চিন্তা আমরা তো মনে করি মরার পরে ডাইরেক্ট মনে করি জান্নাত। একটা দিন আমরা আমাদের ঈমানের স্তর সম্পর্কে চিন্তা করি না যে কতবার আমরা ঈমান আছে, আমরা ঈমান এটা আল্লাহ কবুল করবানি একদিন চিন্তা করি।
আর সেই ব্যক্তি চিন্তা করতে যে ব্যক্তির জান্নাতের গ্যারান্টি, ঈমানের হেফাজতের গ্যারান্টি, আর জান্নাতের সার্টিফিকেট সব কিছু পেয়েছে। ও জিকাইরা কিতাব আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিকাইরা কিতাব ও হযরত আনজালায় কইলা আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ওয়াজ করি তখন দিলের ভিতরে বড় দিনী জজবা থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত থাকে, আখিরাতের ফিকির থাকে, অন্তরের এক অন্যরকম অবস্থা হয়ে যায়। আর যখন আমরা বাড়ি ঘরে আইব খায় খাবারও লাগি যায় তখন অন্তর সেই অবস্থাটা থাকে না, কিছুটা পরিবর্তন। ইকান শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আবু বকর হে আবু বকর ইলা আফজালুল বাশার বা'দা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই পৃথিবীর বুকে যদি সর্বোত্তম কোন ব্যক্তি হয় সে ইলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবীজির পরে দুই নম্বরে যার স্তর এই উম্মতের মধ্যে এই ইলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং তার ব্যাপারে স্পষ্ট জান্নাতীবাদ আপনার প্রমাণ হুজুরে ফরমাইছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাইবে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া তাইনো হযরতে হানজালার ঈমান শুনিয়া তাইনো আলো দেখাইয়া হানদাস আর কইলা তোমার ঈমান থেকে তো আমি আমার মধ্যেও পাইয়া পেলাম, চলো হুজুরের কাছে যাই। ও দুইজন গেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝাইলা দেখো এটা নিফাক নাই, এটা আসলে দিলের অবস্থা পরিবর্তন হয়। তুমি কোন নেক মজলিসে থাকবা দিলের অবস্থা একরকম থাকবো, অন্য মজলিসে যাইবা অন্তরের অবস্থা পরিবর্তন হইব, বুঝাইয়া দিয়ে। বিজ্ঞান আমরা উপদেশ দেওয়া হইল অত বড় বড় সাহাবা কিন্তু নিজের ঈমানের ব্যাপারে স্যাটিসফাইড এবং সন্তুষ্ট নাই, নিজের ঈমানের ব্যাপারে চিন্তা করতা, ফিকির করতা যে আমার ঈমান গেল গিনি, আমার ঈমান আসেনি, আমার ঈমান এখানে আল্লাহ কবুল করবানি, এইখানে ফাঁকাই গেল, এখানে টাকা যাবে পুরা করিয়ার নেই, সবসময় চিন্তা করতা খারাপ যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। আর একদিকে আমরা অবস্থান আমরা খাই কিতাব বইখানো বুঝবাইয়ার না, আমরা পরিণাম কিতাব বইখানো বুঝবাইয়ার না, কিন্তু আমরা এর পরেও 24 ঘন্টার মধ্যে একবারও আমরা ঈমানের ফিকির এবং চিন্তা করি না। একটাবার আমরা নিজের প্রশ্ন করি না যে আল্লাহ তাআলা যে ঈমান আমার দিলের মধ্যে দিছেন এখানে আমার তাজা আছে না এখানে মরে গেছে, এখানে শক্তিশালী হওয়ার নেই না এখানে কমজোর হয়েছে। আমরা সব জিনিসে উন্নত এবং উন্নততম করার চেষ্টা করি, সব জিনিসে শারীরিক দিক দিয়ে হয়। আমরা সবে চাই বালা খাইতাম, শরীরের স্বাস্থ্য হইতো, আমরা সবে চাই আমার কাপড় আরো ভালো হইতো, নতুন কাপড় লইতাম, ভালো কথা আল্লাহ তাআলা পয়সা দিলে লইতাম। আমরা সবে চাই ঘর আরো ভালো করে বানাইতাম, আরো ফরওয়ার্ড জায়গা দিয়ে জমিন লইতাম, আরো ভালো আরো ঘর বানাইতাম, গাড়ি লইতাম, এখন গাড়ি লইলে আরেকখান গাড়ি লইতাম, পূর্ণ হইতে না ওখান বেশি নয়া আরেকখান লইতাম। পয়সা কামাইবা নতুন তরিকা অনলাইনে করলে আরো প্রফিট বেশ হইব, ওলা করলে প্রফিট বেশ হইব। আমরা জাগতিক জিনিসের ব্যাপারে যেটা আমরা জীবনের উদ্দেশ্য নয়, যেটা হইল জরুরত, এটার ব্যাপারে আমরা যতমান সচেতন, আমরা যতমান চিন্তা করি, আমরা যতমান ফিকির করি এবং মেহনত করি, কিতা আমরা ঈমানের ব্যাপারে ততটা মেহনত করি। আমরা তো আমরা জায়গা জমিন টাকা পয়সা চাকরি এগুলো সবর ব্যাপারে আমরা অ্যাসেসমেন্ট করিয়া আমার ইনকাম কত এখন অত করতাম, আমার ঘর ওলা এখন ঘর ওলা বানাইতাম, জমিন অত বানানো জমিন বানাইতাম, এসব ব্যাপারে আমরা চিন্তা করিয়া কিন্তু ঈমানের ব্যাপারে আমরা ফিকির করতাম নি যে ঈমান এখানে চিন্তা রয়েছে না এখানে মরে গেছে, এখানে কমজোর হয়েছে না এখানে সবল হয়েছে, এখানে মজবুত হয়েছে, এখানে টাকা জানিতা এই ঈমান লইয়া আল্লাহর কাছে আমি যাইতাম পারবনি, এই ঈমান আল্লাহ কবুল করবানি, এই ব্যাপারে আমরা টোটালি চিন্তা করি।
আর আমার দোস্ত আমার বুজুর্গ হল ইমানের চিন্তা শুরু করে দিন। আল্লাহ তাআলা তো সূরা ফাতিহা ও কারণে নামাজও ওয়াজিব করলাম যে আমরা সবসময় হিদায়াতের দোয়া করতাম। আর দোয়া কোন মানুষের হয় তার চিন্তা থাকে তো দোয়া করে। আপনার উপরে যদি কোনো বিপদ হয়, বড় বিপদ হয়, তো প্রত্যেক দিন সব নামাজের মধ্যে দোয়া করবেন আমি আল্লাহ বিপদটা দূর করে দেব। জি, কোনো বিপদ আইলে দোয়া করুন না প্রত্যেক নামাজের বাদে আর যে কোনো সময় যে আল্লাহ বিপদটা দূর করে দেব। কারণ কি তা এই জিনিসগুলো আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা আপনি পড়লে দোয়া করবা যে আল্লাহ সমস্যা দূর করে দেব। নিজে বেমার হয়ে গেছেন বা বাবা বড় বেমার হয়ে গেছেন, দোয়া করবা তার লাগি যে আল্লাহ বেমার দূর করে দেব। কারণ কি তা এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই দোয়া আপনি তো লিমিটেড সময় লাগে করতা। আর ঈমান আর দোয়া আপনার বালি পার করতা কি নামাজ যেদিন থেকে পড়া শুরু করবা মৃত্যুর আগ পর্যন্ত ঈমান এবং হিদায়াতের দোয়া আপনার উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। এর মানে কি ঈমান ও ফিকর এবং চিন্তা এটা আরো গুরুত্বপূর্ণ। এটার লাগি বেশি করে দোয়া করতা, বেশি করে খান্তাখানি করতা। এই ব্যাপারে সিরিয়াস হইতে ঈমানের তাকাজার উপরে সিরিয়াস নেই, হিদায়াতের উপরে নিজে আছে। যার কারণে দোস্ত হল বুজুর্গ হল প্রথমত জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝুন। আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু দুনিয়ার জীবনে অতিবাহিত করা এবং খাওয়া এবং খামানি না। আমি আগে বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন অন্যান্য পশুদের দুই কারণে। একটা হইল মানুষের মধ্যে আকল দিয়েছেন, সমাজ দিয়েছেন। কি বুঝইল পশুর মাঝে নাই, মানুষের মাঝে আছে। এবং এই বুঝার কারণে মানুষের বানাইছেন দায়িত্বশীল। দায়িত্বশীল মানে কিটা এই মানুষ এবং অন্যান্য জন্তু, অন্যান্য পশু, অন্যান্য প্রাণী তারা জীবনের মধ্যে বিষম আছে। অন্যান্য প্রাণীর জীবন হইল আপনারা দেখবা যে কোনো প্রাণী হোক তার কোনো জিনিস লইয়া হেডেক এবং চিন্তা নাই, কোনো জিনিস লইয়া চিন্তা নাই। তার সকালে কত সময় ঘুমাইব, তার যে টাইম ঘুমাইবা, ঘুম থেকে উঠলো তার খানির ফিকির করবো। সেক্সুয়াল ডিজায়ার, জৈবিক চাহিদা আছে, এগুলা তার কিভাবে পালন পূরণ করতে এগুলো তার চিন্তা আছে। আবার ঘুমার সময় এগুলো ও তার জীবন। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই জীবন। আমরা জীবনগুলো একরকম ওভাবে হয়ে গেছে। আমরা জীবন ওলা হয়ে গেছে। সকালে আমরা ঘুম থেকে উঠি আমরা আপনার খামানিত লাগি যাই। আর খামানি তো ওলা লাগি যে নামাজও পাওলি নাই, আল্লাহ আল্লাহ রসুলও পাওলি নাই, হালাল হারামও পাওলি নাই। এবং শুধু কিভাবে আরো বাড়াইতাম, আরো বাড়াইতাম, আরো বেশ হইতো, আরো বেশ হইতো তার চিন্তা করি। আর তো খানি খাই, ঘুমাই, জৈবিক চাহিদা পূর্ণ করি, সেক্সুয়াল ডিজায়ার পূর্ণ করি, উত্তরের জীবন চলে। জানিয়ে রাখুন শুধু অথবা এই ভিতরে যদি আমরা জীবনটা সীমাবদ্ধ থাকে তাহলে নিজে চিন্তা করে চাই এই জীবনে এবং অন্যান্য প্রাণীর জীবনে বেশ কম থাকিটা হইল। যার কারণে দুস্থ আমরা জীবনের উদ্দেশ্য শুধু এটা নাই। হ্যাঁ, এটা জরুর কি দুনিয়া আল্লাহ তাআলা আপনারে দিছেন, এটা লাগে দিছেন না যে দুনিয়া ছাড়িয়া আপনি পাড়র গুহা দিয়া বই রইতা বিয়া তসিয়া দরিয়া আল্লাহ আল্লাহ ওটা লাগি দিছেন না। দুনিয়ার জীবন হলো পরীক্ষা। পরীক্ষা কিটা? পরীক্ষা হইল এই জীবনটারে আপনি অতিবাহিত করতা। এই জীবন এটা আপনি অতিবাহিত করতা, অতিক্রম করতা। করতে সময় আপনি যে যে কাজ করবা এই কাজটা আল্লাহ তাআলার নির্দেশ মতো হইতে। শুধু অতটুকু পার্থক্য। আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার নির্দেশ মতো হইতে। যদি আপনার কাজগুলো আল্লাহ তাআলার নির্দেশ মতো হয় এবং সেই হিসাবে আপনি এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করেন তখন সফল হবেন। আল্লাহ তাআলার নির্দেশ কিটা? আল্লাহ তাআলার নির্দেশ হইল আপনি এই দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে আল্লাহ তাআলার দাসত্বরে কবুল করিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার গোলামি করতে। ওটা জীবনের উদ্দেশ্য। এই জীবনের উদ্দেশ্য না মাল বাড়ানি, পয়সা বাড়ানি, ঘর বানানি, এগুলো উদ্দেশ্য না। এগুলা নিষেধ করা হয়েছে, এগুলা জরুরত। আপনি বেশক বিজনেস করেন, জব করেন, চাকরি করেন, ঘর বানায়, জমিনও লয়, গাড়িও লয়, সব ঠিক আছে, কিন্তু এটা আপনার জরুরত।
যেভাবে জরুরত আপনার সেই হিসাবে আপনার জীবনটাকে অতিবাহিত করতা এবং উদ্দেশ্য বানাইতে ওঠা যে আমি আমার আল্লাহর কিভাবে রাজি করতাম, আমার আল্লাহ আমার উপরে রাজি হইতে রানি, খুশ হইতে রানি, ওটা হইল জীবনের উদ্দেশ্য। আমরা জরুরত এবং উদ্দেশ্যের মধ্যে পার্থক্য করি, এক নম্বর। দুই নম্বর হইল গিয়া যখন আমরা আমার জীবনের আসল উদ্দেশ্য বুঝবো তখন আমরা ভিতরে দায়িত্ব হইব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন অতিবাহিত করার যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মধ্যে শুধু আপনার ব্যক্তিগত জীবন অতিবাহিত করতে এটার নির্দেশ নয়, আপনার জীবনটা হইল উন্নত জীবন। আমরা জীবন যেটা অতিবাহিত করিয়া এটা ব্যক্তিগত জীবন অতিবাহিত করিয়া প্রত্যেকে নিজের চিন্তা করিয়া আমার পয়সা কিলা বাড়াইতো, আমার প্রফিট কিলা হইতো, আমার জিন্দগি কিলা কাটাইতো। আমরা শ্রেষ্ঠত্ব বিশেষ করে এই যে উম্মতে মুহাম্মদী, এই উম্মতে মুহাম্মদীর বিশেষত্ব হইল উম্মত হিসাবে আমরা এক উম্মত, এবং এই উম্মত হিসাবে বিভিন্ন দায়িত্ব আমরা বুঝে দেওয়া হয়েছে। বিভিন্ন দায়িত্ব, একটা দায়িত্ব হইল আমরা পরস্পরের সহযোগী হইতাম, একে অন্যের উপরে আমরা ডিপেন্ডেন্ট, একে অন্যের উপরে আমরা নির্ভর করি, নির্ভরশীল। এই নির্ভরশীলতাটা হইত এবং একে অন্যের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতাম। এই দায়িত্ব পারিবারিক দায়িত্ব হইতে পারে, সামাজিক দায়িত্ব হইতে পারে। আর সেই সাথে আরেকটা দায়িত্ব হইল যে আমরা হইলাম গিয়া অন্যান্য যে কমিউনিটি, যে আপনার জাতি যারা দিন পাইছে না তার কাছে আমরা দিনের কথাগুলো পৌঁছাইতাম, সমাজ ভালো কাজের প্রমোট করতাম এবং সমাজ থেকে অন্যায় নির্মূল করতাম। তো এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন এই উম্মতের বৈশিষ্ট্য যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস, এইভাবে তোমাদেরকে আমি মধ্যম উম্মত বানাইছি যাতে তুমি তাই মানুষের উপরে সাক্ষী দেও। দুইটা তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম বলে, একটা দুনিয়ার ব্যাপারে, একটা আখিরাতের ব্যাপারে। আখিরাতের ব্যাপারে দুইটা হইতো না, দুনিয়ার ব্যাপার যেটা, দুনিয়ার ব্যাপারে আপনারা এই উম্মতে মুহাম্মদী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা হলো মধ্যম উম্মত, মিডিয়েটর, মিডিল। কিওর মিডিল? মিডিল হইলা গিয়া যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নবী হইলা গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ তারা ইলা নাইজান সেই যুগ আইসলা, সেই যুগের যে মানুষ হতো শুধু এরা নবী, এবং পুরো বিশ্বব্যাপী, পুরো বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের লাগি রহমত। আর যতদিন এই বিশ্ব জীবিত থাকবো ততদিন পর্যন্ত। তো এই হিসাবে কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে এক নির্দিষ্ট এলাকার ভিতরে আসলে এক নির্দিষ্ট সময়ের ভিতরে। তো এই যে আপনার পুরো গ্লোবাল এবং গ্লোবালাইজেশন যে কনসেপ্ট ইসলামে দেয়া গেছে এবং যেটা কিয়ামত পর্যন্ত এইটা কিভাবে বাস্তবায়িত হইব এর লাগি দায়িত্ব আমরা দিছি যে আমরা হইলাম মিডিল ম্যান, মধ্যম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা উম্মতের দিছি আমরা হইলাম মাঝখানে। এই শিক্ষাটা আমরা সেই জাতির কাছে পৌঁছাইতাম যে জাতির কাছে দ্বীনের শিক্ষা, আল্লাহ রাসূলের পরিচিতি এখনো পৌঁছেছে। অন্য কথায় আমরা দেখিয়া, সোজা ভাষায় আমরা দেখিয়া সেই জাতি ইসলাম কবুল করতো যে জাতি এখনো ইসলাম কবুল করছে না, এটা আমরা দায়িত্ব। কিন্তু এখানে আফসোসের বিষয় আমরা নিজের সেই আদর্শ জাতি হিসাবে গঠিত করতাম। আর যার প্রমাণ হইল যে এখন আমরা যে দেশে বসবাস করিয়া এই দেশে বড় এক সংখ্যক মুসলিম, এবং শুধু মুশরিক নয়, তারা নফরত করেন মুসলমানের প্রতি। আর তার কারণ হইল যে আমরা প্রকৃত ইসলামের উপরে এখনো না। আমরা শুধু নিজের ব্যক্তিগত জীবনকে অতিবাহিত করিয়া আমরা এখনো দিন বুঝছি না, কোরআন বোঝার চেষ্টা করছি না, দিনের হকিকত বোঝার চেষ্টা করছি না, আমরা মর্জি মতো জীবন অতিবাহিত করিয়া। যার কারণে দুস্থ বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফজিলত দিছেন যে তুমি তাই মিলা মিডিল, অর্থাৎ নবীর যে দায়িত্ব সেই দায়িত্ব তুমি তাই পালন করতে, তোমাদের থেকে অন্যের কাছে দিন পৌঁছিত। নবী তোমাদের দিছেন তুমি তাই অন্যের দিন পৌঁছাও, তুমি তাই মাঝখান মিডিল। আর অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তুমি যে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির লাগিয়া। দেখো ব্যক্তিগত লাইফ কাটাইবার লাগে না, ব্যক্তিগত লাইফ তো অন্যান্য প্রাণী কাটাইতো, তুমি তাই উম্মতে মুহাম্মাদি, তুমি তাই নাইছো না শুধু ব্যক্তিগত লাইফ কাটাইবার লাগে। হ্যাঁ, পার্সোনাল লাইফ একটা আছে, তুমি তাই এটা কাটাও, কিন্তু লগে কিছু দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব, ফরিজাতুল নাস, সেটারও পালন করো। এটা কিতা তা'মুরুনা বিল মা'রুফ, তুমি তাই সৎ কাজের আদেশ দান করো, অর্থাৎ সমাজের মধ্যে বালাই, ন্যায়, ইনসাফ ওগুলার প্রতিষ্ঠা করো। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হইতো, সমতা প্রতিষ্ঠা হইতো, বালাই প্রতিষ্ঠা হইতো, এখানে লোকে মায়া মহব্বত ওগুলা প্রতিষ্ঠা হইতো। আর তানহাউনা আনিল মুনকার, তুমি তাই খারাপ কাজ থেকে মানুষে আটকাই দেয়, অর্থাৎ সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, পাপ এইগুলার নির্মূল করতে হয়। এটা তোমাদের দায়িত্ব, এটা আমরা দায়িত্ব। আমার দোস্ত, আমার বুজুর্গ, এই দুই আয়াত মিলাইলে এই কথা বোঝা যায় যে আমরা এক মিশনের মধ্যে আছি, আমরা এক মিশনের মধ্যে। আর আমরা মূল মিশন কিতা? প্রত্যেক ব্যক্তির, চাহে আলিম হোক, চাহে আলিম হোক না, চাহে ছেলে হোক, চাহে মেয়ে হোক, চাহে মুরব্বী হোক, চাহে জওয়ান হোক, প্রত্যেকের দায়িত্ব হইল গিয়া যে আমরা এই দ্বীন এবং ইসলামের রিপ্রেজেন্টেটিভ, ওটা আমাদের উপরে দায়িত্ব। এবং আমরা খাস দ্বারা ইসলামের রিপ্রেজেন্টেশন হইতো, ওটা আমরা দায়িত্ব। আর এই রিপ্রেজেন্টেশন এটা কিভাবে হইব? এটা ওই সময় হইব যখন আমরা দায়িত্বের উপরে থাকবো, আমরা আমাদের দায়িত্বরে বুঝবো, আমরা মধ্যে দ্বীন থাকবো, আমরা মধ্যে আখলাক থাকবো, আমরা উত্তম চরিত্রবান হইব এবং আমরা প্রকৃতভাবে ইসলামের রঙে রঙিন হইব। আর আমরা তাকে ভুল হয়েছে কত যে আমরা দ্বীন এখনো বুঝছি না, সত্য কথা এখনো আমরা দ্বীন বুঝছি না এবং দ্বীন বুঝার চেষ্টা করি না। না জানা, না বুঝা ভুল না, না জানা, জানার চেষ্টা না করাটা ভুল, বুঝার চেষ্টা না করাটা ভুল। আমার দোস্ত, আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা ফরমাইতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তুমি তাই আল্লাহর দিকে ঘুরিয়া যাও, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। তওবা অর্থ হইল আল্লাহর দিকে ঘুরিয়া যাওয়া। আমি আগে বলছিলাম দ্বীন, হিদায়াত, ইসলাম হইল আল্লাহর রাস্তার উপরে চলা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহর কথা মতো চলা। এবং সেই রাস্তা বিচ্যুত যদি হয়ে যায় তো সেই রাস্তা আবার ঘুরিয়া আবার নাম তওবা। আর শুরুতে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান যে বান্দাগুলোর সব সময় ডাকিতরা যে তুমি তাই সঠিক রাস্তা দাও। আর ইয়াকিন জানো যে তওবা করব অর্থাৎ সঠিক রাস্তাটা বানাইছে, নিজরে সংশোধন করি নেইব, নিজরে বদলাই নেইব, নিজরে পরিবর্তন করিয়া আল্লাহর রাস্তার উপরে নিয়ে আইব, আল্লাহ তাআলা তারে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা, যে গুনাহ থেকে তওবা করে অর্থাৎ গুনার জীবনকে পরিত্যাগ করিয়া গুনার জীবনটাকে ফিরিয়া নিজরে সংশোধন করি নাই, সে এমন মানুষ হয়ে যায় যে তার কোনো গুনাহ থাকে না। এবং আমরা উপরে এটা দায়িত্ব নিজরে সংশোধন করা। আমরা খেলে দিনদার হইতাম পারি না, দিনের উপরে আইতাম পারি না, কারণ হইল আমরা তওবা করি না। তওবা করা আপনার উপরে জরুরি, প্রত্যাবর্তন করা, সংশোধন করা, নিজরে বদলানি এটা জরুরি, কিন্তু আমরা নিজরে সংশোধন করি না বা করার চিন্তাও করি না, চেষ্টাও করি না। ওটার পাওয়ার গাফলত। আপনার বেমার আছে, বেমারে ধরার পরে চিন্তা কথা বেমার লিয়া বই রইতে তার ট্রিটমেন্ট করাইতা, ঔষধ খাইতা, ঔষধ খাইয়া বেমার কমাইয়া আবার সুস্থ হইতা। আপনি যদি বলেন আমার বেমারি রইত তো আপনি শান্তি আরামের জীবন পাইতেন আর কোনো কাজও করতে পারতেন না। তো আমরা উম্মত হিসাবে, বান্দা হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা দায়িত্ব হইল আমরা জীবনে যেগুলা ভুল ত্রুটি ওর সেই ভুল ত্রুটির পরিত্যাগ করিয়া পুরোপুরি ভাবে আল্লাহর রাস্তার উপরে আইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম,
হে নবী আপনি কই দেন মানুষরে যে আমি অত্যন্ত দয়াবান অত্যন্ত দয়ালু এবং আমি ক্ষমাশীল, ক্ষমা করিয়া দেব, খারাপ ক্ষমা করিয়া দেব যারা আমার রাস্তায় ঘুরিয়া নেয়, যারা নিজের ভুল ওটা বুঝয়, যারা নিজের ভুল স্বীকার করয়, যারা আল্লাহর সামনে বিনয়ী হয়, যারা আল্লাহর সামনে খান্দয় এবং খান্দিয়া নিজের জীবন মানে সংশোধন করয়, এরা যদি আমি তা ক্ষমাশীল এবং দয়াবান। লোকে ওখানে আল্লাহ তাআলা কইতরা ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আর আমার শাস্তি হইল অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। খারাপ লাগি যারা নিজরে সংশোধন করে না, যারা নিজরে দিনের উপরে আনে না, যারা নিজরে শুধরায় না, এরা লাগি এরা জানিয়া রাখো এরা যে নিজরে ঠিক করে না, আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। আমার দোস্ত বল আপনার দায়িত্ব হইল তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো। তওবা মানে এটা, তওবা হইল সারা জীবনের সামনে রাখিয়া আল্লাহ তাআলার কাছে খান্তাহানি করা এবং এগুলা না করার প্রতিজ্ঞা করা, এগুলার জীবনে ছাড়িতে পারা। আমরা এখানে তওবা করি না। তওবা না করার কারণ হইল মানুষের ভিতরে অহংকার আইবে, বড়ত্ব আইবে, বেটাগিরি আইবে। অহংকারের কারণে, বড়ত্বের কারণে মানুষে নিজরে সংশোধন করতে পারে না। তওবা করতে হলে জরুরি হইল নিজরে ভুল মনে করতে লাগবে, নিজরে ভুল ডিক্লেয়ার করতে লাগবে, এই কথা নিজরে কইতে লাগবে যে না আমাদের কি এই ভুল হইছে। আমরা এটা স্বীকার করি না, আমরা ভুলের উপরে থাকি, ভুল ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করি, ভুল ওটাকে শুদ্ধ হিসাবে মানুষের সামনে পেশ করার চেষ্টা করি। তওবা করতে হইলে এই মানসিকতা বানাইতে লাগবো যে আমার ভুল যেটা ওটা ভুল, আমার ভিতরে যে দোষ আছে এটা দোষ, এটারে আমার দূর করতে লাগবে, এটারে সংশোধন করতে লাগবে। এবং এটা সম্ভব তারাও যারা নিজের ভুলকে স্বীকার করে, যারা বিনয়ী হয়, যারা নত হয়, যারা আল্লাহ তাআলাকে ডরায় এবং যারা অহংকারী হয়, যারা ভিতরে বড়ত্ব থাকে যে আমি এই দোষ করিয়াও বড়ত্ব দেখায়, জব্বারিন আলীম হওয়া হয়েছে, দোষ করিয়াও বড়ত্ব দেখায় এবং দোষের উপরে সে কায়েম থাকে, নিজের দোষ এটারে দোষ মনে করে না, তার লাগি দেওয়া হয় না, তওবা নসিব হয় না। এবং যদি তওবা নসিব হয় না, জানিয়া রাখেন আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সংশোধন না করলে, তওবা না করলে আল্লাহ তাআলা ফরমাইতেরা জানিয়া রাখো আমার শাস্তি হলো ভয়ঙ্কর, অসহনীয়, সহ্য করতে পারবে। যার কারণে দুষ্ট হয় তওবা করো, তওবার লাগি জরুরি হইল প্রথমে অহংকার মুক্ত। হাদিসের মধ্যে আছে স্পষ্ট ভাবে যে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে রায় দানার পরিমাণ বড়ত্ব আছে সেজন্য তো যেতে পারতো না। তার একটা কারণ হইল সে তওবা করতো না, আল্লাহর সামনে নত হইতো না, আল্লাহর সামনে শান্তিত না, নিজের বেটাগিরি এবং বড়ত্ব দেখাইতো। যার কারণে অহংকার মুক্ত অন্তর বানায়, নিজের যেগুলা ভুল ত্রুটি হইছে ওগুলার সামনে আনিয়া আল্লাহ তাআলার সামনে শান্ত হয়। যে আল্লাহ নামাজ ছুটিছে, রোজা ছুটিছে, অমুকের হক মারা হইছে, সুদ খাওয়া হইছে, ঘুষ খাওয়া হইছে, আরো বিভিন্ন অন্যরে কষ্ট দেওয়া হইছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হইছে, বোনের লোকে ঝগড়া করা হইছে, স্ত্রীর লোকে খারাপ ব্যবহার করা হইছে, মা বাবার উপরে জুলুম করা হইছে, এই সারা গুনাহ সামনে আনিয়া আল্লাহ তাআলার কাছে খান্দিতা এবং খান্দিয়া এই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতা এবং প্রতিজ্ঞাবদ্ধ হইতা যে এই গুনাহগুলা আর জীবনে করব না। ওটার নাম হলো তওবা। গুনার রাস্তা থেকে নিজের বার করিয়া আনা, ভুল ত্রুটি থেকে নিজের বার করিয়া সঠিক রাস্তায় আনা, ওটার নাম হইল তওবা। আর সাথে আরেকটা জিম্মেদারি হইল গিয়া বিগত জীবনের গুনাহ এবং ভুলের কারণে যেগুলা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলার পূরণ করা। ক্ষতিপূরণ কিভাবে করা? নামাজ ছুটিছে, নামাজগুলা পড়া করিলেইতা, যাকাত আদায় করছেন না, যাকাত দিলেইতা হিসাব করিয়া, হজ ফরজ আসলো, হজ করছেন না, হজ করিলেইতা, যদি মা বাপরে দুঃখ দিয়া তখন জীবিত তখন মাফ চাইলেইতা, জীবিত না তার লাগি বেশ করে দোয়া করতা, তার তরফ থেকে সকাল বেলা করতা, স্ত্রীরে কষ্ট দিলেইছলা, তকলিফ দিলেইছলা, জুলুম করিলেইছলা, মাফ চাইলেইতা।
আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছলা, বনির লগে মাত নাই 10 বছর থাকি, বনির লগে বালাবাড়ি সামানওয়ান হাদিয়া দিয়া বনিরে খুশ করতা, সাসার লগে দরবার সাসারে খুশ করি লইতা, এইভাবে অন্য কেউর হক মারিয়া খাইলেইছলা, অন্য কেউর জমিন আপনার তোলে ইকেন ঘুরাইয়া দিলেইতা, অন্য কেউর দোকানও বাকি রাইছলা, 3 বছর হয়ে গেছে পয়সা দিছিস না, ঘুরাইয়া দিলেইতা, অন্যরে গালি দিলেইছলা, ইয়া মাফ চাইলেইতা, এইভাবে গুনার কারণে যেগুলা ক্ষতি হইছে এই ক্ষতিগুলোর পূরণ করতে। ওটার নাম হলো তওবা, ওটার নাম হলো সংশোধন। এবং আমরা সবে নিজের সংশোধন করা এটা জরুরি, এটা ফরজ। সংশোধন করতে লাগবো, গুনার জীবন থেকে ভালো হইতে লাগবো, নিজের সৎ ভালো এবং দিনদার বানাইতে লাগবো, হিদায়াতের উপরে চালাইতে লাগবো, এটা ফরজ। আমরা সব আমার দোস্ত বুজুর্গ, আমি কথা আসলাম যে আমরা সমস্যা হইল গিয়া যে আমরা দিন বুঝি না, দিন বুঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুসরণ এবং আনুগত্যের নাম। আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন অর্থাৎ জীবন অতিবাহিত করার একমাত্র রাস্তা হইল গিয়া ইসলাম। ইসলাম শব্দের অর্থ হইল গিয়া নিজরে আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করে দেওয়া, অর্থাৎ জীবনটা আল্লাহর সামনে উৎসর্গিত করে দেওয়া যে আল্লাহ আমার জীবন এখানে আপনার তায়ে আপনার মর্জিতে চলবে, ওটার নাম হইল ইসলাম। নিজের মর্জি হয়ে যাওয়া যে আল্লাহ আমার মর্জিতে চলতো না, আপনার মর্জিতে চলবে, ওটার নাম হইল ইসলাম। নিজের মর্জি ছাড়িয়ে দিতা, নিজের ইচ্ছা ছাড়িয়ে দিতা, কারণ নিজের ইচ্ছায় যদি আপনি চলেন তাহলে আপনাকে নাফরমানি হইব, আপনাকে গুনাহ হইব, আপনাকে অনেক শরীয়ত বিরোধী কাজ হইব যদি নিজের ইচ্ছায় চলে। নিজের ইচ্ছায় খারাপ চলে যারা নাফরমান, নিজের ইচ্ছায় খারাপ চলে যারা দুনিয়ার প্রাধান্য দেয়, নিজের ইচ্ছায় চললে আপনি আখিরাত পাওয়াইলে বা দুনিয়ার প্রাধান্য দিবা, আল্লাহর নাফরমানি করবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। যে মানুষে আল্লাহর হুকুমে উল্লঙ্ঘন করে, নাফরমানি করে এবং وآثر الحياة الدنيا দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখিরাত ফাউলা, আখিরাতের খেয়ালও রাখে না যে আমি অন্য জমিনকে মারিয়া খাইয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিতা করব, আমি আমার মামুর লোকে দরবার করিয়া বোনের লোকে দরবার করিয়া খাই আল্লাহ তাআলা দিতা করব, আমি অন্যের ক্ষতি পৌঁছানোর চেষ্টা করিয়া খাই আল্লাহ তাআলার সামনে কোন মুখে যাইমু, আমি সরকারি স্কিমের পয়সা মারিয়া খাইয়া খাই আল্লাহ তাআলার কিতাব মুখ দেখাইমু, সুদ খাইয়া ঘুষ খাইয়া খাই আল্লাহ তাআলার কিতাব মুখ দেখাইমু। মানুষ দুনিয়ার প্রাধান্য দেওয়া শুরু করে দিয়ে, দুনিয়ার প্রাধান্য দিলে আখিরাত ফাউলা। আর আখিরাত যদি কারোর মনে থাকে তাহলে সে দুনিয়ার প্রাধান্য দিত না, সে গুনার কাজ থেকে বিরত রইব। আল্লাহ তাআলা ফরমাইতরা যে নাফরমানি করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়ার পয়সা, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সুখ, দুনিয়ার শান্তিরে যে সব সময় প্রেফার করে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জাহান্নাম। সে দিনের উপরে চলতে পারতো না, দিনদার বলতে পারতো না, ঈমান ও তাকাজার উপরে চলতে পারতো না। ঈমান ও তাকাজার উপরে চলতে হইলে কিতাব বলে রাখবো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষে আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির হইতে লাগবো, মান চিন্তা করিয়া ডরাইবো। এই ফিকির সব সময় মাথায় থাকবো যে আমার জীবন একান্ত ও 20-30 বছর, 50 বছর, 70 বছর আমার তো কবর যাইতে লাগবো। এই জীবন তো আমার আলটিমেট জীবন নয়, চিরস্থায়ী জীবন নয়, আমার আল্লাহ তাআলার সামনে যাইতে লাগবো, হিসাব দেওয়া লাগবো। এই কথা স্মরণ করিয়া যে সব সময় চিন্তা করব, ফিকির করব। আর এই কথা চিন্তা করিয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজরে মন ইচ্ছা মতো সালাত কি আঠাইয়া রাখবো, মন ইচ্ছা মতো চলতো না, জেলা জানে করিলা চলতো না, জানে পর নামাজ ছাড়ি দিতাম, নামাজ ছাড়তো না, গুসা উঠি গেছে জানে পর স্ত্রীর উপরে নির্যাতন করতো না, অন্যের হক মারিয়া খাবার জানে পর হক মারিয়া খাইতো না, হারাম তরিকায় বেজান পয়সা পাওয়া যায় জানে পর পয়সা বেশ করে কামাইতাম, আল্লাহর সামনে গিয়ে জবাব দেওয়া লাগবো, মন ইচ্ছা মতো চলতো না, আল্লাহর মসজিদে এসে ব্যবহার করবো। তো যে মানুষে
আখিরাতের ফিকির করব, আল্লাহর সামনে গিয়ে খাড়া হইতে লাগবো, কথা চিন্তা করব এবং মন ইচ্ছা মতো সোলা থেকে নিজরে বাঁচাইয়া রাখবো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল গিয়ে জান্নাত। আমার দোস্ত আমার বুজুর্গ হল, আমি আয়াত পড়িলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তুমি তাই যেভাবে আল্লাহ তাআলার ডরাইতে লাগে সেইভাবে আল্লাহ তাআলার ডরাও, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর নজির উল্টা চলিও না, আল্লাহর হুকুম উল্টা চলিও না, যেভাবে আল্লাহ তাআলা হুকুম করছেন সেইভাবে জীবনটাকে অতিবাহিত করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আল্লাহর প্রকৃতভাবে আনুগত্য স্বীকার না করিয়া তুমি মৃত্যুবরণ করিও না। পুরাপুরিভাবে আল্লাহর মতদা, আল্লাহর সামনে নত হইয়া জীবনকে অতিবাহিত করো। পুরা মুসলমান দুনিয়া জীবন অতিবাহিত করো, পুরা মুসলমান না দুনিয়া দুনিয়ায় মৃত্যুবরণ করিও না। ইসলাম হইল জীবনের প্রত্যেকটা ব্যাপার আল্লাহর মজিবত খাটালেন না। কথা আমি আটাই লইয়া মক্কা চিত্রী গেছে, ও সামান্য সময় ভিতরে আমার কথা শেষ করে দিব। পুরা জীবন ইসলামের মোতাবেক হইতো, মানে কিতা আপনার 1 নম্বর নামাজ ঠিক হয়ে যেত, নামাজের মধ্যে কোনো মাফরত থাকতো না, জামাতের সাথে নামাজ পড়িতা, 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়িতা, বৃদ্ধ মানুষ, বয়স্ক, মুরব্বী, উজুরারা থাকতে অন্য কথা। যাকাত যদি ফরজ থাকে যাকাত আদায় করতা, হজ যদি আপনার উপরে ফরজ থাকে হজ আদায় করতা। এরপরে আপনার জীবন অতিবাহিত করতে গিয়া সবচেয়ে বড় যে জিনিস যেটার লাগি আমরা সবচেয়ে বেশি সময় দেই, এটা হলো উপার্জন। আপনার উপার্জন, আপনার রুজি হালাল হইতো, হারাম তারি বাসিতা। আমার আগর মাওলানা সাহেব এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছেন, সেগুলো আমি আর যাইতাম না। হারাম মাল আপনি যদি খাই আপনার দোয়া কবুল হইতো না, হারাম মাল খাই আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার উমরা কোনো কিছু কবুল হইতো না। যার কারণে আমরা সবচেয়ে জরুরি হলো হারাম, বেঈমানি, ধোঁকাবাজি, মিছামাতা, অন্যের ক্ষতি পৌঁছানি, এই সমস্ত চিন্তা থেকে বাঁচিয়া নিজের জীবন এবং নিজের পয়সাগুলো উপার্জন করা। আপনি যত পয়সা কামায় কোনো প্রশ্ন, কোনো এতরাজ নাই, কিন্তু জরুরি হইল হালাল তরিকা এটা কামাইতা। আপনি জব করতা, সার্ভিস করতা, আপনি সার্ভিসটা যথাযথভাবে করুন। আপনি বিজনেস করতা, হালাল বিজনেস করুন, এগুলোর মধ্যে ধোঁকাবাজি হইতো না। হাদিসের মধ্যে আইছে, মান গাশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমরার মধ্যে থাকি নাই, সে মুসলমানের মধ্যে থাকি নাই। যে অন্যের ক্ষতি পৌঁছানোর চেষ্টা করে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, মান দারা আল্লাহু বিহি, যে অন্যের ক্ষতি পৌঁছানোর চেষ্টা করে আল্লাহ তাআলা তার ক্ষতি পৌঁছায়। ওটার নাম হলো ইসলাম। আজকে আমরা ইসলাম বুঝি না, আমরা মনে করি 2-4 ওয়াক্ত নামাজ পড়ি নিলে আল্লাহর কাছে মুসলমান হয়ে যাইবো, আর কাপড় হারাম, খানি হারাম, ঘর হারাম, জমিন হারাম, সবকিছু হারামে ভরা, আর মনে করি লাই 2-4 টাকা নামাজ পড়লে এবং 2-4 বার উমরা করলে মনে করি সারাত ছাড় পাইলেইবো। জানিয়া রাখুন, ইনকাম উপার্জন যদি হালাল হয় না, যদি হারাম থাকে, কোনো কিছু কবুল হইতো না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইল আপনার উপার্জন, আপনার ঘরের জীবন, আপনার সামাজিক জীবন, অন্যের লোকের ব্যবহার এবং আপনার আখলাক চরিত্র। এগুলা ইসলামের বড় একটা অংশ, যেগুলো আমরা ভুলে যাই। তো আপনার উপার্জন হালাল হইত, আপনার ব্যবহার ভালো হইত, অন্যরে দুঃখ দিতা না, কষ্ট দিতা না, অন্যের হক মানিয়া খাইতা না, মিরাসগুলা যথাযথভাবে বন্টন হইত। আমরা সমাজের বড় ধরনের একটা ক্যান্সার ব্যাধি, ক্যান্সার বেমার হইল গিয়া মিরাস টাইমও বন্টন না করা, এবং যার কারণে পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া হয়, বিবাদ হয়, গুনাহ হয়। কোরআনে পাকে এত স্পষ্ট ভাবে বলা হয়েছে যে মানুষ মারা যাওয়ার পরে মিরাসগুলো আপনি বন্টন করতা, কিভাবে বন্টন করতা বিস্তারিত ভাবে বর্ণনা করিয়া দেওয়া হয়েছে। আমরা কেউ বোনের হক দেই না, কেউ বাইরের হক দেই না, কেউ অন্য কোনো উত্তরাধিকারী থাকলে তারে হক দেই না, সারা চাই আমরা একলগে দিতাম। কি জানিয়ে রাখুন, মিরাস যারে যতক্ষণ আল্লাহ তাআলা দিছেন আপনার কতখানো সারা গাওয়ালে মিলিয়েও যদি আপনারে দেন, এটা আপনার হইতো না, এটা আপনার হইতো না। আপনি যদি বাবার সম্পত্তি থেকে মনে করেন 2 কাঠা পাই, আপনার 2 কাঠা আপনি যদি চাই বাকি এর পুরা গরম দেখাইয়া 5 কাঠা আমি লইলাই, বাকি 3 কাঠা এই আপনার যদি হারাম হইব, নাজায়েজ হইব এবং আগুন হইব, জাহান্নামে যাওয়ার জরিয়া হইব। আমরা সবাই আজকে বুঝতে চলে অন্য লোকে ব্যবহার ভালো হইতো,
অন্য লোকে অন্য শুভকামনা করা হইতো হাদিসের মধ্যে আইছে দ্বীনুন নসিহা দ্বীন অর্থ হইল অন্যর ভালো চাওয়ার না অন্যর শুভকামনা করা না কোন মুসলমানে অন্যর খারাপ চাইতে পারে না মুসলমানের মিজাজ হইতো অন্যর সেবা করা অন্যর খিদমত করা অন্যর দুঃখ তকলিফ ওগুলা দূর করা হাদিসের মধ্যে আইছে আল্লাহু ফি আউনি আল-আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখি আল্লাহ তাআলা বান্দার কত সময় পর্যন্ত সাহায্য করবা যত সময় বান্দা অন্যের সাহায্য করবে আপনি আপনার বাইরে সাহায্য করুন আপনি অন্য মানুষের সাহায্য করুন আল্লাহর সাহায্য আপনার মধ্যে রইব আর আপনি অন্যের ক্ষতি পৌঁছানি রাখবা আল্লাহ আপনার ক্ষতি পৌঁছাইবে যেভাবে আপনি করবা সেইভাবে আপনি অন্যের উপরে দয়া করুন আল্লাহ দয়া করবা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা তুমি তাই যারা দুনিয়ার মানুষ যারা এর উপরে দয়া করো উপরওয়ালা আসমানও যায় না সয় তাই তোমাদের উপরে দয়া করবা আপনি অন্যের উপরে দয়া করুন আল্লাহ দয়া করবা আপনি অন্যের সাহায্য করুন আল্লাহ সাহায্য করবা আপনি অন্যের সেবা করুন আল্লাহ আপনার তরফে দিবা ওটার নাম হলো ইসলাম আমরা মধ্যে কিলা অন্যের ফাও দাঁড়িতাম কিলা অন্যের ক্ষতি পৌঁছাইতাম কিলা অন্যের ধোঁকা দিতাম কিলা অন্যের লোকে মিশা মাতিয়া নিজের পয়সা বাড়াইতাম এই ধরনের চিন্তাধারা আমাদের মধ্যে থাকে আমরা মানুষকে অপদস্থ করি মার্কেট অপদস্থ করি রাজনীতির মঞ্চ অপদস্থ করি সোশ্যাল মিডিয়ার মধ্যে অপদস্থ করি অসংখ্য আমরা তাকে এই ধরনের গুনাহ হয় কিন্তু আমরা বুঝিও না এই সেন্সও নাই আমরা ভিতরে যেগুলা বড় বড় গুনাহ আমরা দেখি আর এগুলা হুকুকুল ইবাদ যেগুলা আল্লাহ মাফ করিয়া দেন না যার লগে আপনি হইছে যার লগে আপনার ঝগড়া হইছে যার হক আপনি মারিয়া হইছে সে বলে মাফ করিয়া দিতে লাগবে তাই দোস্ত ও বুজুর্গ হয় পুরাপুরি দিনমান বুঝই বুঝার চেষ্টা করুন আমরা যে দায়িত্ব যেগুলা সেই দায়িত্বগুলারে বুঝই আমি হাদিস পড়িছিলাম আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস তুমি হারাম থেকে বাঁচি যাও সবচেয়ে বড় ইবাদত গুজার বনি যাইবা দিনদার বনতা যাইতরা কিলা দিনদার বনতা দিনদার নাম্বার লুটা লাগাইয়া বনা যাবে না আমরা মনে করি নাম্বার লুটা এগুলো লাগাই দিলে মনে করবা দিনদার হয়তো মানুষের মনে করতে পারে আল্লাহর কাছে দিনদার হইতে হইলে হারাম কাজ আপনি ছাড়িয়ে দেন আল্লাহর কাছে দিনদার হইতে আপনি যদি হারাম কাজ ছাড়ি বলেন আল্লাহর কাছে দিনদারি প্রমাণ করতে পারবেন হারাম কাজ ছাড়ুন নাজায়েজ কাজ ছাড়ুন যেগুলো হারাম পয়সার ব্যাপারে হোক নামাজ ছাড়ার ব্যাপারে হোক সুদ ঘুষের ব্যাপারে হোক অন্যের কষ্ট দেওয়ার ব্যাপারে হোক মিরাসের ব্যাপারে হোক বিয়াশাদির ব্যাপারে হোক তালাকের ব্যাপারে হোক যেগুলো হারাম কাজ আছে এই সবগুলোকে ছাড়ুন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আপনি ইবাদত গুজার এবং দিনদার হয়ে যাবেন এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতে ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাক তাকুন আগনান নাস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিসমত আপনার মুকদ্দর ও রাসূল ওটার মধ্যে রাজি থাকো বড় একটা গুরুত্বপূর্ণ নসিহত যেটা আপনি পাইছেন ওটার মধ্যে রাজি থাকো আমরা নিজে যেটা পাইছি এটার মধ্যে রাজি থাকি না রাজি থাকার মতো বিকাশ নাই যে আপনি মেহনত করা ছাড়িয়ে দিতেন অবশ্যই পয়সা কামায় কিন্তু দেখুন পয়সা দুই ধরনের কামানো যায় একটা হইলো আপনার পয়সার উপরে স্যাটিসফাইড হইয়া আর আরেকটা হইলো পয়সার লোভ এবং লালসা হইয়া যে মানুষের পয়সার লোভ এবং লালসা হইয়া পয়সা কামায় সে যদি মিলিয়নার্স বনি যায় কোটিপতি বনি যায় তবুও তার পেট ভরে তার মন শান্তি হয় না হাদিসের মধ্যে তো আইছে মানুষে পয়সা কামাইতে কামাইতে আর জমিন লইতে বলা হইব বলাই হামলা মুফাহ ইল্লা তুরা তার মুখ কি কেন বাড়ে গিয়া মাটিয়ে পড়বো এর আগে প্রথমে এটা কোন সময় যখন মালের প্রতি লোভ এবং লালসা নিয়ে মানুষের মানব মালের প্রতি স্যাটিসফ্যাকশন যেটা আপনার আল্লাহ দিছে আপনি স্যাটিসফাইড থাকবেন ওটার উপরে যদি আপনার ইনকাম কম হয় মনে করেন আপনার দেখবা জীবন সুখে যাইব শান্তিতে যাইব আরামে যাইব এবং লোভ লালসা থাকলে আপনি কোটিপতি হয়ে গেলেন আপনি শান্তি পাইতে নাই আরাম পাইতে নাই আপনার মনে করবা যে আরো আমার লাগে গাফলত হইব দিন ছাড়িব এই মাল পেশ করি অর্জন করুন কিন্তু মাল অর্জন করতে মালের প্রতি লোভ থাকতো না যেটা আল্লাহ দিছে ওটার উপরে সন্তুষ্ট থাকতো হারাম থেকে বাঁচিত এরপরে ফরমাইতরা ওয়া আহসিন ইলা যালিকা তাকুন মুমিনা কিছু ঈমানি খামখর বলতে
যে তুমি তোমার প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করো, তুমি মুমিন হইবা। আপনার প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করো, যদি ইমানদার হইতে হয়, আপনার ভিতরে যদি ইমানের আলামত থাকতে আপনি চাই, রাখতে আপনি চাই, প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করো। নিজের প্রতিবেশীর দাইবা না, কষ্ট দিবা না, তার সড়কে আপনি হাঁটাইবা না, তার রাস্তায় হাঁটাইবা না, তার জমিন ঠেলাইবা না, তার লোকে ভালো ব্যবহার করো। তার জরুরত থাকলে পুরা করো, সে অসহায় থাকলে পয়সা দিয়ে সাহায্য করো, খালি নাই করো, খালি পৌঁছাইয়া দেন, কোন লাইনে আটকাই আপনি ছুটাইয়া দেন, এটা আপনার দায়িত্ব। এবং এটা যদি আপনি করো, আপনি কিন্তু হইবা ইমানদার হইবা। ইমানি আমল করো, যত ইমানি আমল আছে। আমার দোস্ত, আমার বুজুর্গ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে গুরুত্বপূর্ণ নির্দেশনা বলি আমরা দিছো। আমি খুশনা মৌকতা যে আমরা প্রথমে ইমানের কদর করতে লাগবো এবং দিনের উপরে পুরাপুরিভাবে চলতে লাগবো। দিনের উপরে যদি চলি না, ইমানের ব্যাপারে সচেতন হই না, ইমানের তাকাজার উপরে যদি আমরা আমল করি না, জানিয়ে রাখবো এই জমানা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমানা। ইমানদার উপরে সাফাই করার জমানা, মুনাফিক উপরে সাফাই করার জমানা। এই জমানা যারা আপনার জিও দিয়া সাখনি দিয়া যেভাবে সাখা হয়, ইমানদার হলো এইভাবে সাখা হয়। এই যে বিভিন্ন আপনার অবস্থা হয়, ফিলিস্তিনের অবস্থা হয়, আর নিজের দেশের অবস্থা হয়, আর বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং সংঘাত এবং জুলুম অত্যাচার হয়, এই সবগুলা সাখনি দিয়া সাখা হয়, সাকিয়া দেখা হয়। খারা প্রকৃত মুমিন, খারা দিল ইমান আছে, খারা দিল দিনের দরদ আছে, খারা হিদায়তের উপরে আসে এবং খারা কম্প্রোমাইজ করি নাই, খারা দিন ছাড়ি দেয়, খারা দুনিয়ার মহব্বতের মধ্যে লিপ্ত, ওগুলা দেখা হয়। আর এই জমানা যদি নিজরে কামিয়াব বানাইতে হয়, সফল বানাইতে হয়, ইমানদার বনই, দিনদার বনই, দিনের উপরে আমল করার চেষ্টা করই, দিন শিখই, দিনের জ্ঞান অর্জন করই এবং দিনের উপরে আমল করই, কোরআন বোঝার চেষ্টা করই, কোরআন ওখান পড়ই, ওখান বুঝই, উলামায়ে কেরামের কাছে যাই, উলামাদের দিকে যা কোরআনের তরজমা লইয়াও পড়ই, দিনী কিতাব লইয়া পড়িয়া দিনের জ্ঞান অর্জন করিয়া দিনের উপরে চলার চেষ্টা করই। আমি আগেও বলছিলাম, আমার কাছে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত এটা হলো এই ঈমান, ইসলাম, দ্বীন। ওটা অন্য কোনো কিছু নাই। এই ঈমান, ইসলাম, দ্বীনের কারণে আমরা আল্লাহ তাআলার চিন্তা পারছি। আর আমরা দায়িত্ব হইলো এই ঈমান নিয়ে আমরা কবর যাইতাম। যদি ঈমান নিয়ে কবর যাইতাম পারি না, তাহলে এই জীবনের সব কিছু উপার্জন, কামাই, মেহনত সব বেকার যাইব। আমরা সবচেয়ে বড় ফিকির রইতো যে আমরা কবর যাইতাম ঈমানের হালতে। আল্লাহ তাআলা ফরমাইছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি তাই মৃত্যুবরণ করিও না প্রকৃত মুসলমান না হইয়া। নিজের প্রকৃত মুসলমান বানাই, প্রকৃত ঈমানদার বানাই, দিনের উপরে চলনেওয়ালা বানাই। আর এই অবস্থায় নিজে মৃত্যুবরণ করো, ওখান ফিকির করো, কবর ঈমান নিয়ে যাইতাম, যাতে আখিরাতে আল্লাহর সন্তুষ্ট করতে পারি, দুনিয়াতে আল্লাহর সন্তুষ্ট করতে পারি। এমন জীবন নিজের গঠন করো এবং এমন সমাজ ব্যবস্থা গড়িয়া তুলো যে অন্যই দেখিয়া আমরা রাস্তাটি দিন কবুল করতে পারে। আমরা যদি নিজের সংশোধন করি নাই, পুরাপুরি ইসলামের মধ্যে আই, তখন আমরা শ্রেষ্ঠ উম্মত বনবো, উম্মতে ওয়াসাত বনবো, যারা দেখিয়া অন্যান্য জাতি, গোষ্ঠী, জনগোষ্ঠী, কমিউনিটি দিন শিখতে পারবো, দিন বুঝতে পারবো। দিন ওয়াজের মাধ্যমে প্রসারিত হয় না, দিন প্রচারিত হয় ব্যবহার, আখলাক, আপনার খায় খাবার, আপনার লেনদেন, ওগুলার মধ্যে। ওগুলা যদি মুসলমানের মতো হইয়া থাকে, আপনার আচরণ মুসলমানের মতো হইয়া থাকে, আপনার ব্যবসা বাণিজ্য মুসলমানের মতো হইয়া থাকে, তখন গিয়া আপনার আচরণ, আপনার চরিত্র দ্বারা অন্যের কাছে দিন পৌঁছিব। অন্য আপনার চরিত্র, আচরণ এগুলা তার ইমপ্রেস হইয়া সে দিন কবুল করবো। দিন ওভাবে প্রসারিত হয়েছে। আজকেও প্রয়োজন আমরা নিজের প্রকৃত দিনদার বানানি, প্র্যাকটিক্যাল দিনের উপরে আমরা নিজের আমল করতেওয়ালা বানানি, তখন আমরা তাকে অন্যায় দিন পাইব। আমার দোস্ত বল, বুজুর্গ বল, আমরা সবার উপরে দায়িত্ব যে আমরা সবে নিজের সংশোধন বানাইতাম, আদর্শ মানুষ বানাইতাম, প্রকৃত দিনদার এবং মুমিন বানাইতাম। আল্লাহ তাআলা আমাদের বেশি আমল করে আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।